চলতেছে। ঢাকা জেলা এলজিডি ভবনের যিনি চেয়ারম্যান ছিলেন এখানকার বাচ্চু মিয়া, উনি গত দীর্ঘ কয়েক বছর এবং গত কয়েক মাস তিনি অনেক লুটপাট করেছেন এই দেশে, এবং দুদকের তা প্রমাণিত হয়েছে, এবং এই অনেক সাংবাদিকদের মারধর করেছে, অনেক মানুষের উপরে নিরীহ অত্যাচার করেছে, এবং সে আওয়ামী লীগের ফ্যাসিস্ট। তো তারই প্রেক্ষিতে আমরা এখানে গত আড়াই মাস আগে এখানে একটা ঘটনা ঘটছে যে ভিতরে তাদের বিদায় লিয়াজু চলতেছিল টাকা পয়সা নিয়ে। তো এটা আমার জানার পরে তাকে আমরা ওনার কাছে গেছি, উনি ওনাকে অনেক রুড একটা বিহেভিয়ার করছে আমাদের সাথে। তো আমরা ওনাকে পদত্যাগের জন্য বলছিলাম, তো উনি আমাদের সাথে ইয়ে করেছে, পরে আমরা বিশাল আন্দোলন আগেই নেই। কিন্তু বর্তমানে দেখা গেছে যে তার দুদকে যে প্রমাণিত হয়েছে সে দুর্নীতি করছে কয়েকশো কোটি টাকা এবং কয়েক হাজার কোটি টাকার মতো, সে প্রেক্ষিতে তাকে এখান থেকে অপারেশন করছে, এবং এতে সাধারণ মানুষ এবং আমরা যারা আছি আমরা সবাই খুশি। আজকে কিন্তু আমাদের ঈদের দিনের মতো একটি দিন হয়ে গেছে। এখানে আমি স্টুডেন্ট, রাজশাহী থানা হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের একজন সমর্থক। উনি গত 13 তারিখে অপসারণ হয়েছে এখান থেকে। তার জন্য আমরা যারা ঠিকাদার আছি সর্বসাধারণে আমরা খুবই খুশি, এবং মাননীয় উপদেষ্টা মহোদয়কে এবং মাননীয় সচিব স্যারকে আমরা ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞ যে একজন দুর্নীতিবাজকে এখান থেকে সরানো হয়েছে। এবং একই সাথে এই ট্রান্সফার না, আমরা দ্রুত সময়ের ভিতরে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং হচ্ছে যে তিনি যে দুর্নীতি করছেন তার বিরুদ্ধে যে আর কয়েকটা দুর্নীতি দমন কমিশন তদন্ত করতেছেন, এটা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সেজন্য আমরা অনুরোধ করব। এই ঢাকা এলজিডিকে উনি যে মানে বিভিন্ন সময়ে যে অপকর্ম করছে, এই অপকর্মের মানে থেকে ক্ষিপ্ত হয়ে ঠিকাদাররা, অতিষ্ঠ হয়ে ঠিকাদাররা হয়তো বা তারা এই সাময়িক সময়ে উত্তেজিত। তবে আমি মনে করি যে এটা বিভাগীয় ব্যবস্থা এবং যে তার চার্জে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা ব্যবস্থা নেবেন। এখান থেকে আবার হ্যাঁ